ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আগের ভিডিওতে আমরা করেছিলাম ক্লাস 10-এর টার্ম 1-এর সিলেবাসের ফিজিক্সের কিছু এমসিকিউ সলভ করেছিলাম। এটা ছিল পার্ট 1, ভিডিওর পার্ট 1 ওটা ছিল। এখন যেটা করছি এটা পার্ট 2। তো এখানেও প্রায় 30টার মতো এমসিকিউ আছে। তাহলে আমরা বলেছিলাম ওই ভিডিওতে যে 31 থেকে স্টার্ট করব। তো যেই প্রশ্নগুলি করাচ্ছি এগুলি মাইনরলি এই কোশ্চেনগুলো যদি সলভ করো তাহলে অ্যাকচুয়ালি খুব মানে ইম্পর্টেন্ট আর কি। কোশ্চেনগুলি প্রত্যেকটা প্রপার্টির উপরেই কোশ্চেন আছে। যাই হোক, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজে যদি দেখতে চাও তাহলে ফেসবুক পেজও আছে, সায়েন্স ফর অল নামে একটা পেজ আছে, কিন্তু ওইখানে আরও অনেক ক্যাটাগরির ভিডিও হয়। তো অ্যাকচুয়ালি যদি সিলেবাস ওরিয়েন্টেড ভিডিও এই ইউটিউব চ্যানেলেই পাওয়া যাবে, এইচডি ফিজিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেলে, আর ওইখানেও পাওয়া যাবে। ওইখানে রেজুলেশনটা একটু কম থাকবে। যাই হোক, আজকে আমরা এমসিকিউ পার্ট 2, চ্যাপ্টার কোনটা? রিফ্লেকশন, রিফ্র্যাকশন অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। তো আমরা 31 থেকে স্টার্ট করছি আজকে। 31 নম্বর প্রশ্নটা কি বলেছে? দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ প্লেন মিরর। দেখো, এর আগের অঙ্কটাতে কী ছিল, মানে আগের ভিডিওর যে লাস্ট প্রশ্নটা, এটা কী ছিল? দ্য রেডিয়াস অফ দ্য ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর। তো ফোকাল লেন্থ প্লেন মিরর কত ছিল? ইনফিনিটিতে ছিল। তাহলে দেখো, একটা ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে রিলেশন কি? এফ, হ্যাঁ, আর ইকুয়াল টু 2f। তাহলে কী রিলেশন ছিল? আর ইকুয়াল টু 2f। তাহলে এফ যদি হয় ইনফিনিটি, তাহলে আরও তো ইনফিনিটি হবে। 2 ইন্টু ইনফিনিটি কত? ইনফিনিটি। তাহলে আমার অপশান বিটা কারেক্ট। ঠিক আছে। তারপর 32 নম্বরটা কী বলেছে দেখি। ইফ এ রে অফ লাইট ফলস নর্মালি অন এ প্লেন মিরর দেন দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কী বলেছে? ইফ এ রে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার একটা প্লেন মিরর। এটার উপরে কী বলেছে? নর্মালি একটা রে ইনসিডেন্ট হয়েছে। তো এটা নর্মাল কোনটা? এটাই তো, এই লাইনটাই তো নর্মাল। তো নর্মালি যদি ইনসিডেন্ট হয় তাহলে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত? ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ধারণাটা কী বা ডেফিনেশনটা কী? দ্য অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড দ্য ইনসিডেন্ট রে। দ্য অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড দ্য ইনসিডেন্ট রে। তো নর্মালি এই লাইনটাই ইনসিডেন্ট রে। তো একটা লাইনের সাথে তার নিজস্ব লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে অপশান ডিটা কারেক্ট। আমার অপশান ডিটা কারেক্ট এখানে। তারপর 33 নাম্বারটা দেখি কী বলেছে। কী বলেছে? এ লাইট সোর্স ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর। একটা লাইট সোর্স কোথায় আছে? সেন্টার অফ কার্ভেচারে আছে। দেন দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো দেখো, এখানে খুব মানে কনসেপচুয়াল কোশ্চেন এটা। কী বলেছে? একটা লাইট সোর্স কোথায় আছে? সেন্টার অফ কার্ভেচারে একটা লাইট সোর্স আছে। এখানে একটা লাইট সোর্স আছে। তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে যে কোনো লাইট সোর্স থেকে লাইট তো সব পয়েন্টে পড়বে, যেখানেই যাক না কেন, আফটার রিফ্লেকশন সেম পাথে ফিরে আসবে, উল্টা দিকে রিফ্লেক্টেড ব্যাক টু দ্য সেম পাথ। কেন? এটাই নর্মাল। কারণ সেন্টার অফ কার্ভেচার থেকে যে কোনো পয়েন্টে আমি লাইনটা নিই না কেন, এই মিরর বা লেন্সের উপরে কী হবে? নর্মাল হবে। লেন্সের উপরে ডিপেন্ড করবে, কারণ এখানে ওই মিডিয়ামের ব্যাপার থাকে। কিন্তু মিররের ক্ষেত্রে কী হবে? রিফ্লেক্টেড ব্যাক হবে। ঠিক আছে। তাহলে যদি নর্মালের বরাবর কোনো লাইট পড়ে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত? 0 ডিগ্রি। বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? এটাও 0 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তারপর 34 নম্বরটা কী বলেছে? দ্য ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল লেন্স ডিপেন্ডস অন। ফোকাল লেন্থটা কিসের উপরে ডিপেন্ড করে? এটা মনে রাখবে, রিফ্রেক্টিভ ইন্ডেক্সের উপরে। কারণ এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে ওই ফর্মুলার উপরে, কিন্তু ওই ফর্মুলাটা তোমাদের সিলেবাসে নেই। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম, হ্যাঁ, এটার উপরে ফোকাল লেন্থ ডিপেন্ড করে। তা ওই ফর্মুলাটা ছিল এটা আর কি, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই। মিউ মাইনাস 1, হ্যাঁ, 1/r1 মাইনাস 1/r2। R1 R2 হচ্ছে ওই রেডিয়াস অফ কার্ভেচার অফ দি বোথ স্পেরিক্যাল সাইডস আর কি। ঠিক আছে। মানে এই যে লেন্সের দুইটা স্পেরিক্যাল প্লেন থাকে, তো এইদিকে একটা প্লেন থাকে, এদিকে একটা প্লেন থাকে। সরি, লেন্সের দুইটা সারফেস থাকে, তো এদিকে একটা সার্ভিস থাকে, এদিকে একটা কার্ভেচার সার্ভিস থাকে, এদিকে একটা কার্ভেচার সার্ভিস থাকে। তো দুইটা রেডিয়াস অফ কার্ভেচার থাকে। এই কার্ভেচারটার জন্য রেডিয়াস অফ কার্ভেচার এদিকে, আর এই কার্ভেচারটার জন্য রেডিয়াস অফ কার্ভেচার এদিকে। তো যে কারণে R1 R2। ঠিক আছে। তাহলে কি, এটা তো তোমাদের সিলেবাসে নেই। যাই হোক, তাহলে কি, দ্য ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল লেন্স ডিপেন্ডস অন দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম। এই জাস্ট এই কথাটা মাথায় রাখবে। তারপরে 35 কী বলেছে? দ্য ফোকাল লেন্থ, the focal length of a spherical mirror is perpendicular to the principal axis and passes through কোশ্চেনটা ভুল আছে, যাই হোক এটা বাদ।
35 নাম্বারটা ঠিক করে পরে করব। হ্যাঁ, দ্য ফোকাল লেন্থ অফ স্পেরিক্যাল মিরর ডেফিনেশন হতে হলে আর কি। যাই হোক, তো যাই হোক, এটা যদি এরকম আসে, প্রশ্ন যদি ভুলও আসে, তাহলে লাস্টে একটা অপশান আছে নান অফ দ্য অ্যাবাভ, তাহলে আমরা ওইটাকে দিয়ে দেবো আর কি, কারণ এখানে কোশ্চেনটাই ভুল। তারপর 36 কি বলেছে, দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ গ্রেটার ফর দ্য, কোন কালারটার জন্য আর কি, নিচে কালার দেওয়া আছে। আমরা কি বলেছিলাম, রিফ্লেকটিভ ইন্ডেক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ, যার ওয়েভলেন্থ কম তার রিফ্লেকটিভ ইন্ডেক্স বেশি। তাহলে এটা কি হবে, ভায়োলেট আছে, হ্যাঁ ভায়োলেটের রিফ্লেকটিভ ইন্ডেক্স বেশি হবে কারণ তার ওয়েভলেন্থ কম। আচ্ছা, পাওয়ার অফ এ সানগ্লাস, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা যে সানগ্লাসগুলি ব্যবহার করি তার ফোকাল লেন্থ নিয়ারলি ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে। তো তার কোনো পাওয়ার থাকে না, মনে রাখবে, আমরা যে সানগ্লাসগুলি ব্যবহার করি তার পাওয়ার থাকে না, তো যে কারণে পাওয়ার অফ সানগ্লাস ইজ 0। তো এটাকে যদি উল্টে আসে যে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ সানগ্লাসেস, ঠিক আছে। তো সানগ্লাসের ফোকাল লেন্থ কী হবে, তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পাওয়ার অ্যান্ড ফোকাল লেন্থ, তাহলে পাওয়ারের সাথে ফোকাল লেন্থের রিলেশন কি, পি ইজ ইকুয়াল টু 1/f ডি, ঠিক আছে। তাহলে এখন কি দেখো, পাওয়ার 0, তাহলে ফোকাল লেন্থ কী হবে 1/f, তো তাহলে এফ ইকুয়াল টু কী হবে 1/0। তো কোনো কিছুর নিচে যদি 0 থাকে আমরা এটাকে বলতে পারি ইনফিনিটি, ঠিক আছে। তাহলে পাওয়ার যদি 0 হয় তাহলে ফোকাল লেন্থ কত, ইনফিনিটি। তাহলে এই প্রশ্নটা যদি ফোকাল লেন্থ দিয়ে আসতো তাহলে ইনফিনিটি হতো। আচ্ছা, দ্য পাওয়ার অফ এ প্লেন মিরার, ঠিক আছে, এটা কত হবে, এটাও 0 হবে কারণ প্লেন মিরারের ফোকাল লেন্থ কত, ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, 39 নম্বরটা কী বলেছে, দ্য পাওয়ার অফ রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব। এই যে রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব আমাদের কী ছিল, এরকম ছিল না রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাবটা দেখতে। এটা স্কুলে যদি, এখন তো একটা কোভিডের কারণে ক্লাস আমি জানি না হয়েছে কি না, যদি প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে থাকে তাহলে এটা করানো হয় প্র্যাকটিক্যাল। যাই হোক, এই রেক্ট্যাঙ্গুলার গ্লাসের মধ্য দিয়ে যখন লাইট যায় তাহলে ব্যান্ড হয়। তাহলে রেক্ট্যাঙ্গুলার গ্লাসটা তো একটা প্লেন শিটের মতো, এই যে এই পোর্শনটা একটা প্লেন শিটের মতো, তাহলে তার কার্ভেচার তো নেই। তো কার্ভেচার না থাকলে তো ফোকাল লেন্থের প্রশ্ন ওটা না, ইনফাইনাইট হবে ফোকাল লেন্থ। তাহলে ফোকাল লেন্থ যদি ইনফাইনাইট হয় তাহলে পাওয়ার কত হবে 0। তাহলে অ্যাকচুয়ালি এখানে 37 টু 40 অবধি সবগুলি পাওয়ারের, কিন্তু এগুলি পাওয়ারের কনসেপচুয়াল কোশ্চেন, যে পাওয়ার অফ সানগ্লাস 0, তো তার ফোকাল লেন্থ হবে ইনফিনিটি। পাওয়ার অফ প্লেন মিরর 0, তো তার ফোকাল লেন্থ ইনফিনিটি। পাওয়ার অফ রেক্টেঙ্গুলার গ্লাস স্ল্যাব, তার কার্ভেচার নাই, তো কার্ভেচার না থাকলে রেডিয়াস অফ কার্ভেচারও ইনফাইনাইট। তো রেডিয়াস অফ কার্ভেচার যদি ইনফাইনাইট হয় তাহলে কী হবে, ফোকাল লেন্থও ইনফাইনাইট। যাই হোক, তারপর কী বলেছে, দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিফিকেশন, 40 নাম্বারটা কী বলেছে, দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিফিকেশন ইন টার্মস অফ অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ, ঠিক আছে। কী বলেছে, ইন টার্মস অফ অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ। তাহলে আমরা কী জানি, দেখো লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন, স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে, মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের রিলেশনটা বের করতে বলেছে কার মধ্যে, এম, এফ অ্যান্ড ইউ, মানে ম্যাগনিফিকেশন, অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ। তাহলে আমরা কি জানি যে এম ইকুয়াল টু মিররের ক্ষেত্রে -b/u, ঠিক আছে। আচ্ছা, আর ফর্মুলাটা কি, মিরর ফর্মুলাটা কি ছিল, 1/v, মিররের ক্ষেত্রে +1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমরা কী করবো, এটাকে যেহেতু ইউ দিয়ে বলেছে তাহলে ইউ দিয়ে মাল্টিপ্লাই করবো, প্রথমে বোথ সাইডে ইউ দিয়ে মাল্টিপ্লাই করবো। তো বোথ সাইডে যদি আমি ইউ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি আসে, u/v +1 ইকুয়াল টু u/f। তাহলে u/v ইকুয়াল টু কী হবে, u/f -1। তাহলে এটাকে আমি এলসিএম করি, f u - f, ঠিক আছে। তাহলে v/u কত হবে, v/u উল্টে যাবে, f/u - f। তো আমার m ইকুয়াল টু কি, -v/u, তো আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তো এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে v/u ইকুয়াল টু -f/u - f। তো এটাকে আবার কি লেখা যায়, মাইনাসটাকে যদি ভিতরে ঢুকিয়ে দিই, f/f - u। তাহলে আমার অপশান কোনটা কারেক্ট, যেখানে f - u আছে নিচে, তাহলে আমার অপশান এটা কারেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার মিরর ফর্মুলা, মনে রাখবে, এটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন এর ফর্মুলা। 40 নম্বর কি বলেছে, দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিফিকেশন ইন টার্মস অফ ইমেজ ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ ফর এনি স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে আবার m ইকুয়াল টু কি, -v/u, ঠিক আছে। আবার ফর্মুলা কি, মিরর ফর্মুলা 1/v + 1/u ইকুয়াল টু 1/f। এবার বলেছে ইমেজ ডিস্টেন্স আর ফোকাল লেন্থ, তাহলে আমি ইমেজ ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তো
তাহলে বোথ সাইডে যদি ভি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ভি বাই ভি প্লাস ভি বাই ইউ ইকুয়াল টু বি বাই এফ। তাহলে দেখো এখানে ভি বাই ভি 1 হয়ে যাবে প্লাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ। তাহলে 1টাকে ওইদিকে নিয়ে গেলে কী হবে, 1টাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ মাইনাস 1। এলসিএম করলে নিচে এফ উপরে ভি মাইনাস এফ, আবার ম্যাগনিফিকেশন কি মাইনাস বি বাই ইউ। এবার যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তো বোথ সাইডে তাহলে কি আসবে, দেখো এখানে লিখছি মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু মাইনাস ভি মাইনাস এফ বাই এফ। আবার মাইনাসটাকে যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কি আসবে, এফ মাইনাস ভি বাই ভি এফ। তাহলে এটা হচ্ছে আমার এক্সপ্রেশন এফ মাইনাস ভি বাই এফ। তাহলে অপশান সিটা কারেক্ট। এখন দেখি 42 নম্বর প্রশ্নটা কি আছে, দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিফিকেশন ইন টার্মস অফ অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ অফ এনি স্পেরিক্যাল মিরর। ঠিক আছে, যে কোনো স্পেরিক্যাল মিররের জন্য, এটা কনভেক্স লেন্সও হতে পারে, সরি লেন্স তো এটা স্পেরিক্যাল লেন্স, যে কোনো স্পেরিক্যাল লেন্সের জন্য অবজেক্ট ডিস্টেন্স মানে ইউ, তারপর হচ্ছে ফোকাল লেন্থ অ্যান্ড এম এর মধ্যে রিলেশন কি, দ্যাট ইজ ইউ এফ অ্যান্ড এম। তো আমরা কি জানি, আচ্ছা ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি লেন্সের জন্য, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ভি বাই ইউ। লেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস থাকে, মিররের ক্ষেত্রে এটা মাইনাস, লেন্সের ক্ষেত্রে প্লাস। ঠিক আছে, তো আরেকটা কি জানি, 1 বাই ভি মাইনাসের লেন্স ফর্মুলা কি 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তো এখন আমরা কি করব, যেহেতু ইউ এফ এবং এম এর মধ্যে রিলেশন বের করব, তো আমরা প্রথমে কি করি, এখানে ইউ দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি। তাহলে ইউ হোল ইন্টু 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু ইউ বাই এফ, বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। এখন এটাকে এদিকে লিখছি, দেখো ইউ এই দুটো টার্মের সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে ইউ বাই ভি মাইনাস 1 ইকুয়াল টু ইউ বাই এফ। ঠিক আছে, তাহলে ইউ বাই ভি ইকুয়াল টু ইউ বাই এফ প্লাস 1। ঠিক আছে, তো এখন এলসিএম করি, এফ ইউ প্লাস এফ। ঠিক আছে, এখন যদি ইউ আমরা কি পেলাম, ইউ বাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ ডিভাইডেড বাই এফ। তার মানে এটাকে যদি উল্টে দিই, ভি বাই ইউ ইকুয়াল টু এফটা উপরে চলে যাবে, ইউ প্লাস এফটা নিচে চলে আসবে। ভি বাই ইউকে কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমরা, এম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ ম্যাগনিফিকেশন। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন ম্যাগনিফিকেশন, ফোকাল লেন্থ অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স। কিন্তু এখানে অপশানগুলিতে একটু ভুল আছে, এগুলিতে প্লাস হবে। ঠিক আছে, প্লাস 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 প্লাস। তাহলে যদি এখানে প্লাস হতো তাহলে অপশান কোনটা কারেক্ট, এফ বাই ইউ প্লাস এফ। তার মানে অপশান বিটা আমার কারেক্ট। ঠিক আছে, এখন 43 নাম্বারটা দেখি, দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনিফিকেশন ইন টার্মস অফ ইমেজ ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ ফর এনি স্পেরিক্যাল লেন্স। তো এখন বলছি ইমেজ ডিস্টেন্স, তার মানে ভি এম অ্যান্ড এফ। তাহলে একই ফর্মুলা, এম ইকুয়াল টু ভি বাই ইউ, আর কি জানি আমরা 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে এখন ভি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ভি বাই ভি একটু শর্টকাট করে নিচ্ছি, মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ। তাহলে কী থাকলো, এই টার্মটা 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ। তাহলে এটাকে এই সাইডে যদি আমি লিখি তাহলে দেখো কি আসে, 1টাকে ওই সাইডে নিয়ে যাবো, তাহলে মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ মাইনাস 1। তাহলে এটাকে যদি আমি মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ। তো এখন যদি এলসিএম করি তাহলে কি আসে, দেখো নিচে এফ থাকবে, উপরে এফ মাইনাস ভি। তাহলে দেখি কোনটা, এই যে সি নাম্বার অপশানটা আমার কারেক্ট। দেখো এম ইকুয়াল টু এফ মাইনাস ভিটা উপরে আছে ডিভাইডেড বাই এফ, কারণ এখানে কী পেলাম, ভি বাই ইউ। ভি বাই ইউই তো ম্যাগনিফিকেশন, এই যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু এম, আবার এটা কী পেলাম, এফ মাইনাস ভি বাই এফ। তাহলে আমার অপশান সিটা কারেক্ট। কী বলেছে, ফাইন্ড 44 নম্বরটা কী বলেছে, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স মিরর। কনভেক্স মিরর, কনভেক্স মিরর কোনটা, এটা হচ্ছে আমার কনভেক্স মিরর। হোজ রেডিয়াস অফ কার্ভেচার ইজ 32 সেন্টিমিটার। তার রেডিয়াস অফ কার্ভেচারটা কত, রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে থাকবে, এদিকে থাকবে, এটা কত 32 সেন্টিমিটার। ঠিক আছে, তার রেডিয়াস অফ কার্ভেচার কত 32 সেন্টিমিটার। তো আমরা কি জানি, রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু 2 ইন্টু ফোকাল লেন্থ। তো ফোকাল লেন্থ ইকুয়াল টু রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইডেড বাই 2। রেডিয়াস অফ কার্ভেচার কত 32 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত বেরোবে 16 সেন্টিমিটার। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে 16 সেন্টিমিটার। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট।
তারপরে কি বলেছে 45 নাম্বার, এখানে আমার অপশান সিটা কারেক্ট। হ্যাঁ, তারপরে কি বলেছে 45 নাম্বারটা কি বলেছে, এ কনকেভ মিরর, কনকেভ মিরর আচ্ছা এটা ঠিক আছে, এটা কনকেভ মিরর কি করেছে, প্রডিউসেস 3 টাইমস ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, ঠিক আছে 3 টাইম ম্যাগনিফাইড রিয়েল ইমেজ, ঠিক আছে। তাহলে তার মানে কি, ইমেজটা দেখো, ইমেজটা কি হচ্ছে রিয়েল, ওরা বলে দিয়েছে রিয়েল, ম্যাগনিফাইড, ঠিক আছে ম্যাগনিফাইড। তারপরে কি বলেছে অবজেক্ট প্লেস, আচ্ছা ইউ দেওয়া আছে, যাই হোক। তাহলে রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড, রিয়েল থাকলে আমি কি বলেছি ইনভার্টেড, রিয়েল হতে গেলে এটা হচ্ছে কনকেভ মিরর কিন্তু, হ্যাঁ এটা ভালো করে দেখবে, এখানে অনেকগুলি কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে কনকেভ মিরর। তো কনকেভ মিররের রিয়েল ইমেজ যদি তৈরি করতে হয় তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে, একই সাইডে, অবজেক্ট যেখানে আছে যেই সাইডে, মিররের যেই সাইডে অবজেক্ট আছে ওই সাইডেই ইমেজ তৈরি হবে। তাহলে মিররের কোন সাইডে অবজেক্ট আছে, মিররের লেফট সাইডে অবজেক্ট আছে, তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে, লেফট সাইডে। বা স্ক্রিনটা কোথায় রাখবো, ধরো সাপোজ এখানে এটা স্ক্রিন, স্ক্রিনটা কোথায় রাখলাম আমরা, লেফট সাইডেই রাখবো যেখানে ইমেজটা তৈরি হবে। তাহলে একই সাইডে, অর্থাৎ ইউ যদি মানে এই সাইডে হয় তাহলে আমার ভিও এই সাইডেই হবে, ঠিক আছে। আচ্ছা 3 টাইম ম্যাগনিফাইডস, ঠিক আছে, তার মানে ম্যাগনিফিকেশন দেওয়া হচ্ছে 3 টাইমস ম্যাগনিফাইড মানে তার ম্যাগনিফিকেশন 3, ঠিক আছে। আগে যা ছিল তার থেকে 3 টাইমস বড় হয়ে গেছে, আগে যা ছিল তার থেকে 3 টাইমস বড় হয়ে গেছে, তার মানে কি ম্যাগনিফিকেশন 3। তাহলে কি দেওয়া আছে এম ইকুয়াল টু, যেহেতু রিয়েল ইমেজ তাহলে ম্যাগনিফিকেশনটা কী হবে, মাইনাস হবে, -3। আবার আমরা কি জানি এম ইকুয়াল টু -v/u, ঠিক আছে। তাহলে এই দুইটা রিলেশন থেকে আমরা কি লিখতে পারি, যে -v/u ইকুয়াল টু -3, ঠিক আছে। তাহলে v ইকুয়াল টু 3u লিখতে পারি আমরা, এখানে একটা রিলেশন পেলাম। অর আমরা এটাকে কি লিখতে পারি, u ইকুয়াল টু v/3, ঠিক আছে। আমাকে u দিয়ে দিয়েছে, u কত দিয়েছে, u দিয়েছে নাকি, হ্যাঁ অবজেক্ট, হ্যাঁ u দিয়েছে 10। তাহলে আমরা কি পেলাম, v ইকুয়াল টু 3u, ঠিক আছে। u কত দিয়েছে, u ইকুয়াল টু 10 বলে দিয়েছে যে ইউটা 10 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে। তাহলে ইউ জায়গাতে আমরা কি লিখব, 3 ইন্টু -10। কেন মাইনাস, কারণ সে কোন দিকে আছে, লেফট সাইডে, ইউটা কোন দিকে আছে, লেফট সাইডে। তো লেফট সাইডে যদি থাকে তাহলে মাইনাস, অ্যাকর্ডিং টু নিউ সাইন কনভেনশন। এখানে ইউ ভি এফ রাইট সাইডে পজিটিভ, এখানে যদি লেন্স বা মিররের পজিশনটা এই আমরা নর্মাল একদম সাইন কনভেনশনটা একদম সোজা, আমাদের নর্মাল কোঅর্ডিনেট মানে সরি হ্যাঁ নর্মাল যে আমরা গ্রাফগুলি আঁকি ওই গ্রাফগুলিতে আমরা এক্স ওয়াই অ্যাক্সিস আঁকি। তাহলে এই ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করেছে এটাকে আমরা অরিজিন বলি, 0 0। অরিজিন থেকে যদি আমি লেফট সাইডে যাই তাহলে নেগেটিভ, অরিজিন থেকে যদি প্লাস সাইডে যাই সরি রাইট সাইডে যাই তাহলে পজিটিভ। তাহলে দেখো এখানে আমি যদি এদিকে যাই তাহলে এটা পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ। আর এখানে আমি কি করেছি, এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বলে দিয়েছি এখানে মিরর অর লেন্স মানে যে কোনো একটা আছে, ঠিক আছে, মিরর অথবা লেন্স আছে। তাহলে এই সাইডে যদি আমার অবজেক্ট ইমেজ বা ফোকাস থাকে তাহলে তারা নেগেটিভ, এই সাইডে অবজেক্ট ইমেজ বা ফোকাস যেই থাকুক না কেন সে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ইউ জায়গাতে কী বসাবো, -10, ইউ জায়গাতে কী বসাবো, -10। তাহলে কী হবে, -30। তো মাইনাস কি বোঝায়, এখানে মাইনাস সাইনটার সিগনিফিকেন্ট কি, ভি ইজ অ্যাট লেফট সাইড। और এটাকে আমরা আরও গুছিয়ে কীভাবে লিখতে পারি, ইন ফ্রন্ট অফ দ্য মিরর, ইন ফ্রন্ট, এটা তো ইন ফ্রন্ট অফ দ্য মিরর, এই জায়গাগুলি হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আর এই জায়গাগুলি হচ্ছে কি তোমার বিহাইন্ড দ্য মিরর। এই জায়গাটা হচ্ছে আমার কলম দিয়ে লিখছি দেখো বিহাইন্ড, আর এই জায়গাটা হচ্ছে ইন ফ্রন্ট। তাহলে মাইনাস এসছে মানে ইন ফ্রন্ট, তাহলে ইন ফ্রন্ট অফ দি মিরর। তাহলে ইন ফ্রন্ট অফ দি মিরর কত, 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দি মিরর। দেখি এই অপশান আছে কিনা, 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দি অফ ইট মানে ইন ফ্রন্ট অফ দি মিরর। তাহলে আমরা অপশান সিটা কারেক্ট। এই কোশ্চেনটা খুব মানে দারুণ কোশ্চেন, এটা আসার চান্স খুব বেশি, এটা এনসিইআরটির কোশ্চেন মেবি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স। দেখো আমরা এই কোশ্চেনটাকে আমি নিজে ইচ্ছা করে একটু ঘুরিয়ে লিখেছি। অ্যাকচুয়ালি কি দেখো, আমরা পড়েছিলাম
পাওয়ার ইজ ইকুয়াল টু দ্য ইউনিট অফ পাওয়ার ইজ ডায়োপ্টার, ডি দিয়ে লিখতাম, ঠিক আছে। কিন্তু দেখো পাওয়ারের এক্সপ্রেশনটা কি, পি ইকুয়াল টু 1/f, ঠিক আছে। তাহলে এফ এর ইউনিটটা কি, 1/f লিখলে এফ এর ইউনিটটা হয় মিটার, যদি 100/f লিখতাম তাহলে এফ এর ইউনিটটা হবে সেন্টিমিটার। তাহলে কি হলো আমার, পি ইকুয়াল টু 1/m মানে 1/মিটার ইউনিটটা, তাহলে 1/মিটার মানে মিটার ইনভার্স। তাহলে ডায়োপ্টারকে আমরা মিটার ইনভার্সও লিখতে পারি। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা খুব কনসেপচুয়াল কোশ্চেন, 46 নাম্বারটা। তাহলে আমার অপশান কোনটা কারেক্ট, সি অপশানটা কারেক্ট। দেখো মিটার ইনভার্স এখানে আছে, মিটার ইনভার্স মানেই ডায়োপ্টার, ঠিক আছে। দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ 1D, ঠিক আছে। দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইজ, পাওয়ার বলেছে 1D, তাহলে ফোকাল লেন্থ কত, অপশানগুলি কিসে আছে, অপশানগুলি সেন্টিমিটার আছে, দেখো এই যে সেন্টিমিটার অপশান আছে। তাহলে আমি কি করব, পি ইজ ইকুয়াল টু 100/f, তাহলে পি দিয়ে দিয়েছে, পি কত, পি হচ্ছে 1 ডায়োপ্টার, তাহলে পি ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে 100/f, তাহলে এফ ইকুয়াল টু কত হবে 100 সেন্টিমিটার, একদম ইজি। তাহলে আমার অপশান কোনটা কারেক্ট, ডি অপশানটা কারেক্ট। 48 নাম্বারটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়াল ক্যান নট বি ইউজ টু মেক লেন্স, ঠিক আছে। লেন্স বানাতে কোন মেটেরিয়ালটা ব্যবহার করা হয় না, যেটা ট্রান্সপারেন্ট না, যে মেটেরিয়ালটা ট্রান্সপারেন্ট বানানো যায় না, যে মেটেরিয়াল দিয়ে যদি কোনো একটা লেন্স তৈরি করি, যদি ওই লেন্সটা ট্রান্সপারেন্ট না হয়, ঠিক আছে। ট্রান্সপারেন্ট মানে কি, উভয় দিকে দেখা যাবে আর কি, মানে বোথ সাইডে দেখা যাবে, মানে এক সাইড দিয়ে যদি আমি দেখি তাহলে অপর সাইডটাও দেখা যাওয়ার কথা, ওইগুলিকে আমরা লেন্স বলি। যদি স্পেরিক্যাল হয় স্পেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল হলে সিলিন্ড্রিক্যাল। তাহলে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ক্যান নট বি ইউজ টু মেক লেন্স, তাহলে ওয়াটার দিয়ে লেন্স বানানো যায়, গ্লাস দিয়েও বানানো যায়, প্লাস্টিক দিয়েও বানানো যায়। নর্মালি ফাইবারের যে আমরা এখন যে স্পেকট্রাম ইউজ করি, এগুলি অ্যাকচুয়ালি আমার এইটাও ফাইবারের ফাইবারের এটা, ঠিক আছে। তাহলে বানানো যায় না কি দিয়ে, ক্লে দিয়ে, কারণ ক্লে তো ট্রান্সপারেন্ট না, তাহলে ক্লে দিয়ে গিয়ে বানানো যায় না, লেন্স বানানো যায় না, তাহলে আমার অপশান ডিটা কারেক্ট। 49 নাম্বারটা কি বলেছে, হোয়ার শুড বি an object be placed in front of a convex lens to get real image of the size of the object, কনভেক্স লেন্স, ঠিক আছে। ওই 2f এ বসালে বলেছে কোন জায়গায়, মানে একটা কনভেক্স লেন্সের কোন জায়গায় যদি কোন জায়গায় অবজেক্ট রাখলে সেম সাইজের আমার ইমেজ দেবে। তো এটা হচ্ছে আমার, যদি আমি কোথায় রাখি, 2f লেন্থে যদি রাখি, কনভেক্স লেন্স থেকে যদি 2f ডিস্টেন্স দূরে রাখি, তাহলে আমার ইমেজের সাইজ অবজেক্টের সাইজ সমান হবে, ইমেজ ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স সেম হবে। আবার এটা দিয়ে আমরা এটাও বলতে পারি যে তার ম্যাগনিফিকেশন কত হবে, ম্যাগনিফিকেশন 1 হবে, ঠিক আছে। তাহলে কি হবে, অ্যাট টুয়াইস লেন্থ অফ ফোকাল, এই যে এটা কিন্তু একটু ঘুরিয়ে লিখেছে, অ্যাট টুয়াইস লেন্থ অফ ফোকাল লেন্থ, দ্যাট ইজ 2f, ঠিক আছে। তাহলে আমার অপশান বিটা কারেক্ট। 50 নাম্বার কি বলেছে দেখো, এ স্পেরিক্যাল মিরর অ্যান্ড এ থিন স্পেরিক্যাল লেন্স হ্যাভ ইচ অফ ফোকাল লেন্থ অফ -15 সেন্টিমিটার, দ্য মিরর অ্যান্ড দ্য লেন্স লাকলি টু বি, বলেছে একটা স্পেরিক্যাল মিরর এবং একটা স্পেরিক্যাল লেন্স যাদের কি বলেছে ফোকাল লেন্থটা কত, -15। ফোকাল লেন্থ যদি -15 হয়, তার রেডিয়াস অফ কার্ভেচারটাও -15, ঠিক আছে। তাহলে দেখো ফোকাস মাইনাস কার, কনকেভ মিররের, ফোকাল লেন্থ নেগেটিভ কার, এই যে ফোকাল লেন্থ কোন দিকে হয়, এদিকে লেফট সাইডে। তো এটাকে যদি আমি মনে মনে ওয়াই অ্যাক্সিস ধরি, তো এটা লেফট সাইডে আছে না, তো লেফট সাইডে থাকলে এটা যদি আমার ফোকাস হয়, তাহলে ফোকাল লেন্থ কী হয়, নেগেটিভ। তার মানে মিররটা কি, কনকেভ, ঠিক আছে। আবার দেখো যদি আমি এরকম ধরনের একটা লেন্স নিই, মানে এটা কি লেন্স, কনকেভ লেন্স, তাহলে প্যারালাল রে অফ লাইট যদি যায়, তাহলে আফটার রিফ্র্যাকশন সে কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। তাহলে এটা তো প্রিন্সিপাল অ্যাক্সিসে কোথাও মিট করবে না, হ্যাঁ, তো প্রিন্সিপাল অ্যাক্সিসে কোনো একটা পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, তাহলে ফোকাসটা এখানে হবে, তো এটাও নেগেটিভ, ঠিক আছে। তাহলে কনকেভ লেন্স এবং কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়, ফোকাল লেন্থ নেগেটিভ। তাহলে এখানে বলেছে ফোকাল লেন্থটা -15 সেন্টিমিটার, তাহলে লেন্সটা কি, মানে লেন্স এবং মিররটা কি হতে পারে, কনকেভ এবং কনকেভ মিরর অ্যান্ড কনকেভ লেন্স, ঠিক আছে। বোথ কনকেভ, ঠিক আছে, বোথ কনকেভ, তাহলে আমার অপশান এটা কারেক্ট। কি বলেছে 51 নম্বরটা, নো ম্যাটার হাউ ফার ইউ স্ট্যান্ড ফ্রম এ মিরর ইউ অ্যাপিয়ার্স ইরেক্ট অ্যান্ড দ্য মিরর ইজ লাকলি টু বি, ঠিক আছে। বলেছে নো ম্যাটার মানে আমি যে কোনো জায়গায় দাঁড়াই না কেন মিররের সামনে,
যে আমার ইরেক্ট ইমেজ হবে, মানে আমার যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা ইরেক্ট হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য কি কি মিররে সম্ভব এই জিনিসটা? প্রথম কথা হচ্ছে প্লেন মিররে এই জিনিসটাই হয়, আর হচ্ছে কনভেক্স মিররে এই জিনিসটা হয়। কীভাবে আমি দেখাচ্ছি, কনভেক্স মিররটা একে দেখাচ্ছি। কনভেক্স মিরর এখানে, কনভেক্স মিররের একটা কন্ডিশন ছিল যে ইনফিনিটি এবং পোল এই দুই পয়েন্টের মাঝখানে যে কোনো জায়গায় যদি অবজেক্ট থাকে, ইমেজটা কোথায় তৈরি হবে? পোল এবং ফোকাসের মধ্যে। ঠিক আছে, ইরেক্ট ইমেজ সবসময় তৈরি হবে, ইরেক্ট ডিমিনিশড, আমি আগের ভিডিওতে এগুলি আছে যে ইরেক্ট হবে, কনভেক্স মিরর ইরেক্ট করবে, ডিমিনিশড করবে, এবং ইমেজের পজিশনটা কি হবে? বিহাইন্ড দ্য মিরর অ্যান্ড বিটুইন ফোকাস অ্যান্ড পোল। ঠিক আছে, তাহলে কি আমার কনভেক্স মিররের ক্ষেত্রেও জিনিসটা হয়। তাহলে প্লেন মিরর অ্যান্ড কনভেক্স মিরর, তাহলে হতে পারে প্লেন মিরর, না হয় হতে পারে আমার কনভেক্স মিরর। তাহলে আমার অপশান ডিটা কারেক্ট, আইদার প্লেন অর কনভেক্স। ঠিক আছে, এটা খুব কনসেপচুয়াল, এটা এনসিআরটির। 52 নাম্বারটা কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং লেন্স would you prefer to use while reading small letters found in a dictionary? বলেছে ডিকশনারিতে ছোট লেটারগুলি পড়ার জন্য আমরা কী ধরনের লেন্স ব্যবহার করব এবং তার মানে পাওয়ার বেশি কম এটা তো দেখবো। আচ্ছা যাই হোক, বলেছে আমি ডিকশনারির ছোটো লেখাগুলি পড়তে চাই, ডিকশনারির ছোটো লেখাগুলি পড়তে চাই, তাহলে আমি কী ধরনের লেন্স ব্যবহার করব? ঠিক আছে, ওরা 4টা অপশান দিয়েছে, তার মধ্যে কোনটা আমি প্রেফার করব। কী বলেছে? এ কনভেক্স লেন্স। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কী লেন্স ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে আমি কনভেক্স লেন্স ব্যবহার করব। ঠিক আছে, কেন কনভেক্স লেন্স ব্যবহার করবো? কারণ কনভেক্স লেন্সই ম্যাগনিফাইড ইমেজ দেয়, ইরেক্ট ইমেজ দেয়। কনভেক্স লেন্স আমি যখন অবজেক্টটাকে কোথায় রাখবো? ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মধ্যে রাখবো। কার? কনভেক্স লেন্সের ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মধ্যে যদি আমি অবজেক্ট রাখি, তাহলে ইমেজটা কি হবে? ইমেজটা হবে এনলার্জ, হাইলি এনলার্জড। ঠিক আছে, ইরেক্ট। তাহলে আমি কি করব? তাহলে কোথায় রাখবো অবজেক্টটাকে? ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মধ্যে। কিন্তু কনকেভ লেন্স কী করে? এটাকে কনকেভ লেন্স আমাদের কী করে? অলওয়েজ ইরেক্ট ইমেজ দেয় এবং সেটা কি থাকে? ডিমিনিশড থাকে। ঠিক আছে, তাহলে তো আমি কনকেভ লেন্সটাকে ব্যবহারই করবো না। তাহলে আমার অপশান সি অ্যান্ড ডি আমি ব্যবহার করবোই না। তাহলে এই দুইটা থেকে আমি ব্যবহার করব। তাহলে বি, দেখো এ নাম্বার অপশানে ফোকাল লেন্থ কত? 50 সেন্টিমিটার। তাহলে পাওয়ার কত হবে? পি ইকুয়াল টু 100/f, 100/50 ইকুয়াল টু 2d। আর এটার ক্ষেত্রে পাওয়ার কত হবে? পি ইকুয়াল টু 100/5 সেন্টিমিটার, তার মানে 20d। আমার কোনটার পাওয়ার বেশি? কোনটা বেশি ম্যাগনিফিকেশন দেখাবে? এই লেন্সটা। তাহলে আমি যেটা বেশি ম্যাগনিফিকেশন দেখাবে আমি ওইটাই ব্যবহার করব। তাহলে আমার কোনটা ব্যবহার করব? বি নাম্বার অপশনে যে কনভেক্স লেন্সটা দেওয়া আছে আমি এই কনভেক্স লেন্সটাই ব্যবহার করব। ঠিক আছে, তারপরে দেখি 53টা কি দিয়েছে। 1/2 অফ এ কনভেক্স লেন্স ইজ কভার্ড উইথ এ ব্ল্যাক পেপার। ঠিক আছে, বলেছে একটা কনভেক্স লেন্স, ঠিক আছে, এই হচ্ছে একটা কনভেক্স লেন্স, তার হাফ পোর্শন কি করেছে? ব্ল্যাক পেপার দিয়ে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখন কি হতে পারে? এখন অপশান দিয়েছে আমাদের 4টা। কি বলেছে? হাফ পোর্শন অফ দ্য ইমেজ শুড নট বি সিন। মানে আগে যদি সে, ধরো এই কলমটাকে যদি সে আগে দেখাতো, এখন কি করবে? এই কলমটার অর্ধেক দেখাবে। মানে কি বলেছে? হাফ পোর্শন অফ দি ইমেজ শুড নট বি সিন। তার মানে কি বলেছে? এটাকে ঘুরিয়ে যদি বলি যে হাফ পোর্শন আমরা দেখতে পারবো। ঠিক আছে, জাস্ট উল্টাটা বলেছে আর কি। যাই হোক, তারপরেরটা কি বলেছে? ইন্টেন্সিটি অফ দ্য ইমেজ ডিক্রিজেস অনলি। ঠিক আছে, আর কি বলেছে? বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে দেখো তার কার্ভেচারে কোনো পরিবর্তন করিনি কিন্তু। ঠিক আছে, তাহলে আমার তো সবখান দিয়েই লাইট আসবে। যদি ইনফিনিটি থেকে আমি লাইট ফেলি তার উপরে, তাহলে কি হবে? সবখান থেকে লাইট আসবে, মিররের উপরে পড়বে। ঠিক আছে, লেন্সের উপরে পড়বে। তাহলে দেখো এখানে যেহেতু ব্ল্যাক পেপার দিয়ে কোটিং করা আছে, তো ব্ল্যাক পেপার কি করে? লাইট অ্যাবজর্ব করে। তার মানে এই লাইটগুলা লেন্সের এই পোর্শনে আর যাবে না, লেন্সের রাইট পোর্শনে যাবে না। তাহলে এই লাইটগুলি, এই যে এই প্যারালাল রে অফ লাইটগুলি আসছে, সেগুলি আমাদের কোনো কাজ করলো না। ঠিক আছে, সেগুলি লেন্সের ওই সাইডে গেল না। তো গেল কোনগুলি? শুধু উপরের পোর্শনগুলি। ঠিক আছে, তাহলে ইনফিনিটিতে যদি থাকে তাহলে কোথায় ইমেজটা তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। ঠিক আছে, ফোকাসে তৈরি হলো। ঠিক আছে,
এটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখো কোনো একটা ইমেজ, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলি, কোনো একটা লেন্স, কনভেক্স লেন্স কী করলো, এখানে অবজেক্ট আছে, সে কী করবে, এখান থেকে লাইট যাবে, এখান থেকে লাইট যাবে, সবখান থেকে সব ডিরেকশনে লাইট যাবে, কিন্তু এবার এদিকেও যাবে, ঠিক আছে, এদিকেও যাবে, সব দিকে যাবে। আমি সবগুলি দিয়ে রে আঁকতে পারবো না, ঠিক আছে। একটা কমপ্লিট যদি পিকচার আমার আঁকতে হয় তাহলে তো হিসাবে আমাদের সবগুলি রে নিয়েই কাজ করতে হবে, কিন্তু সবগুলি রে নিয়ে আমি খাতার মধ্যে 2 ডাইমেনশনাল মানে জায়গার মধ্যে আমি 3 ডাইমেনশনাল কী করে আঁকবো, এগুলো তো সম্ভব না। তাহলে আমি কী করব, মাত্র যেই মিনিমাম নাম্বার অফ রেজ নিয়ে আমরা রে ডায়াগ্রাম করতে পারি, আমরা সেই মিনিমাম নাম্বার অফ রেজ নেই। তো মিনিমাম নাম্বার অফ রেজ কয়টা দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারি, 2টা দিয়ে। তাহলে আমরা কেবলমাত্র 2টোই নিই, ঠিক আছে। তো এখন দেখো সব দিকেই কিন্তু যায়, ঠিক আছে। তাহলে এই যে ইমেজটা, সরি অবজেক্টটা, তার থেকে এই অর্ধেকটা পার্ট যদি আমি কেটেও দিই, তাহলে এখান থেকে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে লাইট যাবে, ঠিক আছে। কিন্তু মানে এটার প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এই জায়গাগুলিতে যাবে, এই জায়গাগুলিতেও যাবে, এই জায়গাগুলিতেও যাবে। তো এই জায়গাটা যদি আমি কেটে দিই তাহলে উপরের জায়গাতে তো সবটা গেছে। তো প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে এখান থেকে তো লাইট যাচ্ছে ঠিকই, কিন্তু এই লাইটগুলি আমার এই পোর্শনে আর যাচ্ছে না, রাইট পোর্শনে, ঠিক আছে। রাইট পোর্শনে যেহেতু যাচ্ছে না, তাহলে কি হবে, ইমেজের ইন্টেন্সিটিটা কেবলমাত্র কমবে, ইমেজের সাইজ কমবে না, বা ইমেজ হাফ পোর্শন দেখানো মানে দেখা যাবে না, পুরো পোর্শনেই দেখা যাবে, কেবলমাত্র ইন্টেন্সিটি কমবে। কেন ইন্টেন্সিটি কমবে, কারণ ওই অবজেক্টটা থেকে ওই যে হাফ পোর্শনটা আমি ব্ল্যাক পেপার দিয়ে কোটিং করে রেখেছি, ওই পোর্শনে যখন লাইট, রে অফ লাইট ওই অবজেক্ট থেকে গিয়ে পড়বে, তখন সেগুলি তো যাচ্ছে না, তাহলে নাম্বার অফ রেজ কমে যাচ্ছে, ঠিক আছে। তো যেমন ধরো একটা টর্চ লাইটের সামনে যদি আমরা একটা কটনের কাপড় দিয়ে যদি আমি ঢেকে দিই, তাহলে দেখবে ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে। ওই রকম দেখাবে আর কি জিনিসটা, অর্থাৎ আমার ইমেজ যে দেখবো তার ইন্টেন্সিটিটা কমে যাবে, ঠিক আছে। কিন্তু ওইটা এক্সাম্পল না, কিন্তু এই টর্চের যেটা বললাম এটা কিন্তু এক্সাম্পল না, জাস্ট আমি বললাম আর কি। ওই টর্চ তোমরা বাড়িতে দেখতে পারো আর কি, যে টর্চের মধ্যে একটা কটনের কাপড় দিয়ে টর্চটা টিপ দিলে, মানে সুইচ অন করলে আমরা যেরকম ইন্টেন্সিটি কমে যায়, এটার ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে, ওইটা কিন্তু এক্সাম্পল না এটার, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা কি হলো, ইমেজ সেমই থাকবে কিন্তু জাস্ট ইন্টেন্সিটি ডিক্রিজ করবে, তাহলে আমার অপশান বিটা কারেক্ট, ঠিক আছে। এটাও খুব কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা 54 কি বলেছে, এ ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড এ কারেক্টিভ লেন্স অফ পাওয়ার 1.5 টি লেখা উঠেছে এখানে, এটা হবে 1.5 ডি, ঠিক আছে, এটা ডি। তাহলে কি বলেছে, এ ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড এ কারেক্টিভ লেন্স অফ পাওয়ার +15 ডি, মানে +1.5 ডি, ঠিক আছে। কি বলেছে, পাওয়ারটা কত, +1.5 ডি, +1.5 ডি, দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইজ, এটা একদম ইজি। তাহলে আমরা কি করতে পারি, আমরা পি ইকুয়াল টু, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে 100/f, তাহলে এফ ইকুয়াল টু কি 100/পি, পি কত বলেছে 1.5, তো 100কে যদি 1.5 দিয়ে ডিভাইড করি তাহলে দেখো এটা কত আসে, এটা 66 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে, 66.666666 এরকম আসবে। তো এরকম আসলে আমরা এটাকে 66.67 লিখতে পারবো, তাহলে অপশান সিটা কারেক্ট। তাহলে দেখি 55 নাম্বারটা কি বলেছে, অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর, কনভেক্স মিরর থেকে 6 সেন্টিমিটার দূরে আছে। তো কনভেক্স মিররটা আমরা আঁকি, এ হচ্ছে আমার কনভেক্স মিরর, তার থেকে কত সেন্টিমিটার দূরে আছে, 6 সেন্টিমিটার, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার, সাপোজ এটা 6 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর অফ ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার, তার ফোকাল লেন্থ হচ্ছে আবার 12 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ফোকাস, তাহলে এটা কত সেন্টিমিটার, ফোকাল লেন্থটা 12 সেন্টিমিটার। দ্য পজিশন, নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ ইজ, দেখো কোথায় আছে সে, অবজেক্টটা কোথায় আছে, 6 সেন্টিমিটার দূরে, তাহলে এটা পজিশনটাকে আমরা কী বলতে পারি, ফোকাস এবং পোলের মধ্যে অবজেক্টটা আছে, ফোকাস এবং পোলের মধ্যে অবজেক্টটা আছে। তো ফোকাস এবং পোলের মধ্যে যদি অবজেক্টটা থাকে তাহলে কনভেক্স মিরর, কিন্তু এটা কিন্তু কনকেভ না, যেটা তোমরা ভুল করতে পারো, এটা পরীক্ষাতে আসার চান্স বেশি। কেন, আমরা মনে মনে পড়ছি, মানে আমরা পড়ছি কিন্তু কনভেক্স মিরর, কিন্তু মনে মনে ভাবছি কনকেভ। তা আমরা এখানে অ্যান্সারটা লেখার সময় কী করবো জানো, মানে যে ভুলটা হয়, আমরা ভুলে লিখে নেব ইরেক্ট, ইরেক্ট তো হবেই, ইরেক্ট, তারপরে যেটা ইরেক্ট হলে আমি আগেই বলে দিয়েছি, তারপরে আমরা কি লিখব, ইরেক্ট, তারপরে ইরেক্ট লিখবো, তারপরে লিখবো কি জানি, হ্যাঁ ভার্চুয়াল, ঠিক আছে। ইরেক্ট হলে
ভার্চুয়াল হবেই। তারপরে আমরা কনকেভ মনে করে আমরা এটাকে ম্যাগনিফাইড লিখে ফেলব, এটাই ভুল হবে আর কি। অ্যাকচুয়ালি এটা তো কনভেক্স মিরর। কনভেক্স মিররে কী হয়, ইনফিনিটি এবং পোলের মধ্যে যে কোনো পয়েন্টে থাকুক না কেন ইমেজ হবে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড। ঠিক আছে, তো তার জন্য আমার এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে, কিন্তু এটা ম্যাগনিফাইড হবে না কিন্তু। হ্যাঁ, কনভেক্স মিরর ভালো করে দেখবে জিনিসটা। তাহলে কী বলেছে, বিহাইন্ড দ্য মিরর ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, কারেক্ট। দেখি আরও কী আছে, বিহাইন্ড দ্য মিরর রিয়েল অ্যান্ড ইনভার্টেড হবে না, ইন ফ্রন্ট অফ দ্য মিরর ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে না, কারণ এটা বিহাইন্ড দ্য মিররই হবে। ইন ফ্রন্ট অফ দ্য মিরর রিয়েল অ্যান্ড ইনভার্টেড না, তাহলে আমার এই অপশানটা কারেক্ট। তো এখানে আমাদের এত একটা সমস্যা হতো না হলে, কিন্তু এখানে যদি আরেকটা জিনিস দিয়ে দিত যে ভার্চুয়াল ইরেক্ট এনলার্জড, ভার্চুয়াল ইরেক্ট ডিমিনিশ, তখনই প্রবলেমটা হয়ে যেত। ঠিক আছে, তো এই জিনিসটা, এই কনসেপ্টটা মাথায় রাখবে, তাহলে কোশ্চেনটা ওইরকমভাবে আসলেও তোমরা অ্যান্সার করতে পারো। 56 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ শপ সিকিউরিটি মিরর 5 মিটার ফ্রম এ সার্টেন আইটেমস displayed in the shop produces 1/10 magnification. What is the radius of curvature of the mirror? ঠিক আছে, অপশানগুলি আছে, এটা কি আছে 9/10, এ দুইবার উঠেছে, যাই হোক 9/10, বি হচ্ছে 10/9, সি হচ্ছে 1 মিটার, ডি হচ্ছে 2 মিটার। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে যে এই শপ সিকিউরিটি মিররটা এটা কি ধরনের মিরর, এটা কি কনকেভ মিরর না কনভেক্স মিরর? তো প্রথম কথা হচ্ছে এটা কনভেক্স মিরর। তাহলে কীভাবে বুঝলাম এটা কনভেক্স মিরর? দেখো, প্রথম কথা হচ্ছে সে তার ম্যাগনিফিকেশন কত, 1/10, ছোটো। তারপরে কি 5 মিটার, ঠিক আছে, কত ডিস্টেন্স দূরে আছে, 5 মিটার ডিস্টেন্স দূরে। এটা মনে রাখবে, যদি কোনো মিরর দিয়ে আমরা কোনো অবজেক্টকে দেখি, কোনো মিরর দিয়ে যদি কোনো অবজেক্টকে আমরা দেখি, তাহলে সেটা ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, কোনো মিরর দিয়ে যদি আমরা কোনো অবজেক্টকে দেখি, এটা ভার্চুয়াল ইমেজ। মিরর দিয়ে মানে আমার চোখটা মিররে রাখলে যদি কোনো অবজেক্টকে দেখি, তাহলে সেটা ভার্চুয়াল। ঠিক আছে, আর যদি সেটা স্ক্রিনে ফেলতে পারি, স্ক্রিন থেকে আমরা চোখে দেখি, তাহলে সেটা কি, রিয়েল। এই জিনিসটা মাথায় রাখবে। যদি ডাইরেক্টলি আমরা মিরর দিয়ে কোনো অবজেক্টকে দেখি, যদি ডাইরেক্টলি সরি, এখানে উইন্ডোজ আপডেট চলে এসছে, যাই হোক, যদি আমরা মিরর দিয়ে কোনো কিছুকে চোখ দিয়ে দেখি, তাহলে এটা ভার্চুয়াল ইমেজ। আর যদি আমরা স্ক্রিনে ফেলে দেখি, তাহলে এটা রিয়েল ইমেজ। ঠিক আছে, স্ক্রিনে পড়েছে লাইটটা না, স্ক্রিনে ইমেজটা ফর্ম হয়েছে, সেটাকে আমরা চোখ দিয়ে দেখছি, তাহলে সেটা কি, রিয়েল ইমেজ। আর যদি মিরর দিয়ে আমরা, মিররে কোনো অবজেক্টকে আমরা চোখ দিয়ে দেখি, সেটা ভার্চুয়াল। তাহলে দেখো 5 মিটার দূরে আছে, ঠিক আছে, এখন তা 5 মিটার যে দূরে আছে, যদি আমি রেডিয়াস অফ কার্ভেচার দেখি, আচ্ছা 5 মিটার দূরে আছে, ঠিক আছে, ইউ ইকুয়াল টু -5 হবে, কনভেক্স হোক আর কনকেভ হোক। যদি কনভেক্স হয় তাহলে এরকম দেখতে, ঠিক আছে, অবজেক্ট এদিকেই থাকবে। যদি কনকেভ হয় তাহলেও অবজেক্ট এদিকে থাকবে, তাহলে অবজেক্ট সব ক্ষেত্রেই মাইনাস। ঠিক আছে, আচ্ছা ম্যাগনিফিকেশন কত বলেছে, এই ম্যাগনিফিকেশনের জায়গাতে প্লাস লাগবো না মাইনাস লাগবো, এটা একটা কনফিউশন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা ভার্চুয়াল ইমেজ, তাহলে ম্যাগনিফিকেশন প্লাস। ঠিক আছে, আবার মিরর যা খুশি হোক, মিরর কনকেভ হোক বা কনভেক্স হোক, ঠিক আছে, এখন সেটা কনকেভ না কনভেক্স, এটা ফোকাল লেন্থ বের করার পরে বলতে পারবো আমরা, এর আগেও আমরা বলতে পারবো, দেখো এখানে ম্যাগনিফিকেশন কম হয়েছে। যদি কনভেক্স যদি কনকেভ মিরর হতো, কনকেভ মিরর যখন ভার্চুয়াল ইমেজ তৈরি করে, সে কিন্তু ম্যাগনিফাইড হয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সে তার ম্যাগনিফিকেশন হয়নি, সে কী হয়েছে, ডিমিনিশড হয়েছে, কারণ 1/10 তার 10 টাইমস ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারছি, এখান থেকেই আমরা বলতে পারবো এটা কনভেক্স মিরর। তাহলে যদি আসতো টাইপ অফ মিরর, কনকেভ, কনভেক্স, বোথ, নান অফ দ্য অ্যাবাভ, তাহলে আমরা কি, এটা কনভেক্স মিরর। ঠিক আছে, এখন দেখো আমাকে বলছে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। আমরা বুঝে গেলাম যে m প্লাস হবে, তাহলে m ইকুয়াল টু কি, হ্যাঁ দেখো মিররের ফর্মুলা কি, -v/u ইকুয়াল টু কত, 1/10। এটা কিন্তু ফর্মুলা যা আছে তাই বসবে, -v/u, কিন্তু আমার অ্যান্সারটা কি, m ইকুয়াল টু কি, +1/10, আবার m ইকুয়াল টু কি, -v/u, তাহলে -v/u ইকুয়াল টু কি, 1/10। তাহলে দেখো এখানে u ইকুয়াল টু -10v,
ঠিক আছে, এখানে মাইনাস সাইনটা সিগনিফিকেন্স কি, যদি অবজেক্ট এদিকে থাকে তাহলে ইমেজ লেন্সের বিহাইন্ডে হবে, আর সরি মিররের বিহাইন্ডে হবে। ঠিক আছে, যদি অবজেক্ট এখানে থাকে তাহলে ইমেজ তৈরি হবে এখানে। প্লাস যদি আসতো তাহলে কী হতো, অবজেক্ট এবং ইমেজ মিররের একই দিকে আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা দেখি এখন ইউ তো পেয়ে গেলাম আর ম্যাগনিফিকেশন পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার এফ এর সাথে রিলেশনটা বের করতে হবে। তো আমরা কি জানি, ইউ তো দেওয়া আছে, সরি ইউ কিন্তু দেওয়া আছে, ইউ কত -5, তাহলে এখানে -5 বসিয়ে দিই। -5 ইকুয়াল টু -10v, তাহলে ভি ইকুয়াল টু কত 1/2, ভি কিন্তু পেয়ে গেছি কত 1/2 প্লাসের কিন্তু। ঠিক আছে, বা 0.5 মিটার। ঠিক আছে, যেহেতু এটা মিটারে আছে তাহলে এটা মিটার হবে। ঠিক আছে, তা আমাদের কাছে একটা ফর্মুলা আছে না মিররের ক্ষেত্রে, 1/v প্লাস মিরর ফর্মুলা 1/u ইকুয়াল টু 1/f। তো ভি কত পেলাম 0.5 বা 1/2, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট 2 লিখতে পারবো। মাইনাস, কেন মাইনাস, কারণ অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ, তাহলে কত হবে 1/5 ইকুয়াল টু 1/f। তাহলে 1/5 অ্যাকচুয়ালি কত, আমি এটাকে লেফট সাইডে লিখছি। হ্যাঁ, তাহলে 2 মাইনাস 1/5 মানে 0.2, এগুলো একটু জানতে হবে। হ্যাঁ, 1/5 মানে 0.2 ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে 2 থেকে যদি 0.2 চলে যায় তাহলে 1.8 ইকুয়াল টু 1/f। তাহলে আমি f ইকুয়াল টু কত 1/1.8, তার মানে কত, হ্যাঁ পয়েন্টটা যদি তুলে দিই তাহলে 18/10, 1/18/10, তাহলে 10টা উপরে চলে যাবে, 18টা নিচে চলে আসবে, তাহলে 5/9। তাহলে আমরা কি পেলাম, এফ ইকুয়াল টু কত পেলাম, এফ ইকুয়াল টু 5/9। তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 2f, তাহলে 2 ইন্টু f/9, আর সরি 5/9, তাহলে কত হবে 10/9। তাহলে আমার অ্যান্সার কত 10/9। তাহলে কোনটা, এইটা বি নাম্বার অপশনটা কারেক্ট। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, 56 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 10/9 হবে অ্যান্সার। 57 নাম্বারটা কি বলেছে, an object 20 centimeter from a spherical mirror give rise to a virtual image 15 centimeter behind the mirror. The magnification of the image and type of the mirror is, প্রথম কথা হচ্ছে অবজেক্টটা কোথায় আছে 20 সেন্টিমিটারে আছে, অবজেক্ট কোথায় আছে 20 সেন্টিমিটারে, অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স দেওয়া আছে। দেখো ভার্চুয়াল ইমেজ, তাহলে এম ইকুয়াল টু প্লাস কত জানি না, দেওয়া নেই তো, এক্স ধরলাম, যাই হোক এম প্লাস হবে। তাহলে কি এম ইকুয়াল টু আবার আমরা কি জানি -v/u, তাহলে এম কত দেওয়া আছে প্লাস, সরি এমটা প্লাস বেরোবে আর কি, যাই হোক তাহলে এম যদি প্লাস বেরোয় তাহলে ভার্চুয়াল। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস ইউ কত আছে অলরেডি, ইউ সবসময় মাইনাস হবে। ঠিক আছে, ভি কত 15, ভার্চুয়াল মানে এখানে আমি ভিটাকে +15 ধরেছি, সরি -20, আর এখানে হবে +15। ঠিক আছে, আমার যাই করি না কেন ম্যাগনিফিকেশনটাকে পজিটিভ বানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এম ইকুয়াল টু কত পেলাম আমরা 15/20, কারণ দেখো 15 সেন্টিমিটার হচ্ছে বিহাইন্ড দ্য মিরর, তাহলে প্লাস। ঠিক আছে, দেখো এখানে ভালো করে বলে বিহাইন্ড দ্য মিরর, বিহাইন্ড দ্য মিরর মানেই প্লাস, তাহলে এখানে আমি +15 বসালাম। আর এটা ইন ফ্রন্ট অফ, অবজেক্ট সবসময় কোথায় থাকে ইন ফ্রন্ট অফ দি মিরর, তাহলে ইন ফ্রন্ট অফ দি মিরর হলো মাইনাস। এই যে দেখো বিহাইন্ড দ্য মিরর মানে এই সাইডে, ইন ফ্রন্ট অফ দি মিরর মানে এই সাইডে, তো ইন ফ্রন্ট অফ দি মিরর অলওয়েজ নেগেটিভ, আর বিহাইন্ড দ্য মিরর যা খুশি থাকুক না কেন, মানে ইউ থাকলে নেগেটিভ, ইউ তো রাখি না আমি বিহাইন্ড দ্য মিরর, ভি থাকলে নেগেটিভ, ভি যদি বিহাইন্ড দ্য মিরর তৈরি হয় নেগেটিভ, এফ যদি বিহাইন্ড দ্য মিরর থাকে তাহলে নেগেটিভ, সরি পজিটিভ হবে, এফ যদি বিহাইন্ড দ্য মিরর থাকে পজিটিভ, ভি যদি বিহাইন্ড দ্য মিরর থাকে তাহলেও পজিটিভ। তাহলে কি এম ইকুয়াল টু আমার কি বেরোলো দেখো 15/20, তাহলে 5 দিয়ে এখানে যদি আমি করি 5 যা 15, আর এখানে 4, তাহলে 3/4 এটা হবে 0.75 কাছাকাছি। ঠিক আছে, তাহলে 0.75, ঠিক আছে পেলাম। এখন দেখো এটা কি ম্যাগনিফিকেশনটা কিন্তু <1। ঠিক আছে, ম্যাগনিফিকেশন <1, আবার ভার্চুয়াল, তার মানে মিরর কোনোদিন কনকেভ হবে না। ঠিক আছে, কনকেভ হতে গেলে ম্যাগনিফাইড ইমেজ তৈরি হতে হবে, তাহলে আমার কনভেক্স আর 75, তাহলে অপশান সিটা কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলি খেয়াল রাখবে যে কনকেভে যদি ভার্চুয়াল ইমেজ হয় তাহলে সে ম্যাগনিফাইড থাকে, কনভেক্সে অলওয়েজ ডিমিনিশড। 58 নাম্বারটা কি বলেছে,
if a ray of light enters into a denser medium from a rarer medium, মানে রেয়ারার মিডিয়ামে ঢুকছে কোনখান থেকে, ডেন্সার মিডিয়ামে থেকে। ধরো ডি হলো ডেন্সার আর আর হচ্ছে রেয়ারার মিডিয়াম, ঠিক আছে, ধরলাম আর কি। তাহলে কি হবে, সে কি করবে, ডেন্সার থেকে যখন রেয়ারারে যাবে তখন এও ফ্রম দ্য নর্মাল হবে, ঠিক আছে। তাহলে ইট উইল ব্যান্ড এও ফ্রম দ্য নর্মাল, তাহলে অপশান এটাই কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ, এটা মানে এটা সব ক্ষেত্রেই কারেক্ট, কিন্তু প্যারালাল টু নর্মালও কিন্তু হয়, কিন্তু পার্টিকুলার কেসে এই সি অপশানটাও কিন্তু হয়। এটা কোন সময় হবে না, প্যারালাল হবে না, পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল হবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল। হ্যাঁ, প্যারালাল হবে না, পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল, এটা তো নর্মাল, তার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে, তার সাথে পারপেন্ডিকুলারলি যাবে কিন্তু একটা পার্টিকুলার কেসে, তখন এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে আমার অপশান এটা কারেক্ট, ঠিক আছে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ডেফিনেশন যখন পড়বে তখন বুঝতে পারবে এটা, যে ফর এ পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দ্য রিফ্র্যাক্টেড রে পাসেস বা মুভস থ্রু দ্য ইন্টারমিডিয়েট প্লেন অফ দি টু মিডিয়াম, ঠিক আছে। তাহলে এই ইন্টারমিডিয়েট প্লেন দিয়ে যায় যখন, তো ইন্টারমিডিয়েট প্লেনটা তো নর্মালের সাথে পারপেন্ডিকুলার থাকে, তখন নর্মালের সাথে কিন্তু পারপেন্ডিকুলারলি যেতে পারে, কিন্তু পার্টিকুলারটা কেসে, তখন ওই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে কী বলবো আমরা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা দেখি 59 নাম্বার কী বলেছে, হয় না রে অফ লাইট ট্রাভেলস ফ্রম রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম। এখন কি হচ্ছে, রেয়ারার টু ডেন্সার, আর থেকে ডিতে যাচ্ছে, তাহলে কি হবে, নর্মালের দিকে চলে আসবে, এই যে টুয়ার্ডস দ্য নর্মাল। এখন কি বলেছে, দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান, হ্যাঁ এখানে অ্যাঙ্গেল হিসেবে বলছে, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আই আর রিফ্রেক্টেড অ্যাঙ্গেলটা আর। তাহলে দেখো এখানে আইটা বড় আরটা ছোট, ঠিক আছে, যে রেয়ারার থেকে যখন ডেন্সারে যায়, তাহলে কী হবে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। হ্যাঁ ভেরি গুড, সরি আমি ভেরি গুড না, আমি অনেক কিছুই পারি না, যাই হোক আমার অপশান এটা কারেক্ট, ঠিক আছে, অপশান এটা কারেক্ট। দেখো এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল থেকে বেশি, কারণ মুভস টুয়ার্ডস দ্য নর্মাল আমরা জানি, তাহলে এখানে এই আরটা কম হবে, আরটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ঠিক আছে, তাহলে অপশান এটা কারেক্ট। তারপরে 60 নাম্বারটা কী বলেছে দেখো, 60 নাম্বারটা বলেছে হোয়েন এ রে অফ লাইট পাসেস ফ্রম ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম, ডেন্সার থেকে রেয়ারারে যাচ্ছে, আবার ডেন্সার থেকে রেয়ারারে, তাহলে তখন কি হচ্ছে, তখন এও ফ্রম দ্য নর্মাল। তো এখন দেখো ইনসিডেন্ট আর আমার অ্যাঙ্গেল দিয়ে বলেছে, তাহলে এটা যদি আই হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে এখানে দেখো আইটা ছোটো আর থেকে, আরটা বড়, এও ফ্রম দ্য নর্মাল তো আরটা বড়, তাহলে দেখি অপশানগুলি কী আছে। দেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, না, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেস দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, হ্যাঁ এটাই কারেক্ট, তাহলে আমার অপশান বিটা কারেক্ট, ঠিক আছে। তাহলে আমরা 60টা করলাম, দুইটা ভিডিওর মধ্যে আমরা পার্ট 1 করলাম 30টা, পার্ট 2তে করলাম আরও 30টা, পার্ট 3তে আমি আরও 30টা প্রশ্ন নিয়ে আসছি, তারপরে আমরা অ্যাসারশন রিজনও করব, ঠিক আছে। তো এখানে এটাই লাস্ট প্রশ্ন। যদি কোনোখানে কোনো মিস্টেকে হয়ে যায় বা আমি ভুলে যদি কোনো কিছু বলে থাকি, আমাকে কমেন্টে বললে আমি ভুল করে থাকি নিশ্চয়ই কারেকশন করে দেবো, কারণ মানুষই ভুল করে, আমিও ভুল করতে পারি, বা আমি কোনো জিনিস নাও জানতে পারি, হতেই পারে। যাই হোক, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ লোক সংখ্যা বেশি থাকলে ইন্সপিরেশন পাওয়া যায়, আর ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যাবে অনেক, ঠিক আছে। কারণ আমারটা মানুষে শুনছে বা দেখছে, এই জিনিসটা মাথার মধ্যে যখন ঢুকবে তখন আমারও তোমাদেরকে দেওয়ার জন্য, আরও কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।